একটা ১-১.৫ বছরই ছোট বাচ্চা রাত হলে বানরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে ওঠে। আপনারা হয়তো ভাবছেন আমি পাগল হয়ে গেছি, পাগলের মতো কি উল্টোপাল্টা বকছি, তাই না? ঘটনাটা বিশ্বাস করার মতো না হলেও এরকমই একটা ঘটনা ঘটছে। শুধু কি গাছে উঠে, সেই বাচ্চাটা রাতে পুকুরে নেমে সাঁতারও কাটে, গোসলও করে। আসসালামু আলাইকুম, আমি লেখক মোহাম্মদ নিশাদ। আপনারা যারা পরীর সহবাস সিজন 1 শুনেননি, শুনে নেবেন। সিজন 1 আমার এই চ্যানেলে আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সিজন 1 এর লিঙ্ক দিয়ে দিব। তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। তারানাথ তান্ত্রিক কালিয়াপুরীকে বন্দি করে নিয়ে যাবার পর আমি ধীরে ধীরে সুস্থ হই। এদিকে এভাবে কয়েক মাস চলে যাবার পর জান্নাতের সাথে আমার বিয়ে হয়, আর বিয়ের ২-১ বছর পর আমাদের একটা সন্তান হয়। গল্পের শুরুতে একটা বাচ্চার কথা বললাম, সেটা আমারই বাচ্চা। ওর নাম লাবিব। লাবিব রাত হলে বানরের মতো করে লাফিয়ে লাফিয়ে গাছে ওঠে। এটা কিভাবে সম্ভব? এত ছোট একটা বাচ্চা গাছে ওঠে কিভাবে? তাও ছোট কোনো গাছ নয়, বড় গাছে। ঘটনাটা আমি বুঝতে পারি ২ দিন আগে। রাতের খাবার শেষে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, ওদিকে জান্নাত লাবিবকে ঘুম পাড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর লাবিব ও জান্নাত দুজনই ঘুমিয়ে যায়। ওরা ঘুমানোর কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে যাই। রাত তখন ১২টা কি একটা হবে, শীতের রাত। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঠান্ডা অনুভব হবার কারণে। আমার ঘুম ভেঙে যেতে আমি দেখলাম আমার গায়ের উপর থেকে কম্বল একটুখানি সরানো। গায়ের উপর থেকে কম্বল সরানো দেখে আমি আবারও কম্বল গায়ে দিতে যাব, তখনই খেয়াল করলাম লাবিব পাশে নেই। আরে, লাবিব কোথায় গেল? এটা ভেবে এদিক সেদিক তাকাতেই দেখলাম লাবিব দরজার পাশে দাঁড়িয়ে, আর দরজাটা খোলা। আমি ওর দিকে তাকাতেই লাবিব দরজার বাহিরে গেল। আরে আরে, এত রাতে লাবিব দরজার বাহিরে কি করে? এই ভেবে এক লাফে উঠে দরজার কাছে যেতে দেখলাম লাবিব হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। ওর এই অবস্থা দেখে মনের মধ্যে কৌতূহল হলো। মনে মনে ভাবলাম, লাবিব মনে হয় ঘুমের ঘোরে হাঁটাচলা করে, দেখি তো ও হাঁটতে হাঁটতে কোথায় যায়। এই ভেবে ওর পিছন পিছন যেতে লাগলাম। লাবিব আমার সামনে হাঁটছে। ও হাঁটতে হাঁটতে আমাদের ঘরের পিছনে বড় একটা জাম গাছ আছে, ও সেই গাছটার নিচে গিয়ে বানরের মতো লাফিয়ে লাফিয়ে সেই গাছের ডালে উঠে বসল। এই দৃশ্য দেখে আমি ভয়ে এক দৌড়ে ঘরে এসে হাঁপাতে হাঁপাতে জান্নাতকে ডাকতে লাগলাম। আমার ডাকে জান্নাত উঠে আমাকে কিছু বলার আগে আমি বললাম, জান্নাত, লাবিব লাবিব গাছে উঠছে, ওর জানি কি হয়েছে, লাইটটা দাও, তাড়াতাড়ি চলো। আমার কথা জান্নাত আমার দিকে তাকিয়ে বললেন, কি বলো এসব আবল তাবল? লাবিব গাছে মানে? পিছনে তাকিয়ে দেখো। জান্নাতের কথায় পিছনে তাকিয়ে চমকে উঠে ২ পা পিছিয়ে গেলাম, কেননা আমার পিছনে লাবিব দাঁড়িয়ে। ও কিভাবে এত তাড়াতাড়ি রুমে আসলো, ওনার সেই বড় জাম গাছটাতে উঠল? আমাকে ভয় পেতে দেখে জান্নাত বলল, এই কি হয়েছে তোমার? কিসব বলছো? লাবিব কিসের কাছে উঠছে? ও তো এখানে। জান্নাতের কথার জবাবে ওকে বললাম, আমি সত্যি বলছি, একটু আগে আমি দেখছি লাবিব বিছানা থেকে উঠে ওই বড় জাম গাছটাতে উঠতে। তুমি কি পাগল হলে? এটুকু বাচ্চা গাছে উঠবে কিভাবে? তুমি কি স্বপ্ন দেখছো নাকি? আরে না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি চলো আমার সাথে জাম গাছের কাছে গিয়ে দেখি। আমার কথায় জান্নাত বিছানা থেকে উঠে লাবিবকে কোলে নিতে আমি বললাম, ওকে কোলে নিও না, ও একটা ভূত। আরে কি বলো? ও আমাদের ছেলে, ও ভূত হতে যাবে কেন? চলো বাইরে, চলো দেখি কোন গাছে কি। কথাটা বলে ও লাবিবকে কোলে নিয়ে আমার সাথে বাহিরে গেলেন। আমি জান্নাতকে নিয়ে সেই গাছের নিচে গিয়ে লাইট মেরে ভালো করে দেখলাম, কিন্তু না, এখানে কেউ নেই। জায়গাটা দেখে স্বাভাবিক লাগছিল। এদিকে জান্নাত তখন বলল, কই, এখানে তো কেউ নেই, তুমি না কি সব বলছো? ঘরে চলো, রাত অনেক হয়েছে। কথাটা বলে আবারও রুমে চলে আসলাম। রুমে এসে দরজা দিয়ে ঘুমাতে যাব, কিন্তু ঘুম আসছে না ভয়ে। মনে হচ্ছে ভূতের সাথে শুয়ে আছি। লাবিবকে দেখে তো এখন স্বাভাবিক লাগছে, তাহলে তখন এটা কি দেখলাম? ওই দৃশ্য দেখে তো নিজেরই বিশ্বাস হচ্ছে না। যাই হোক, এসব ভাবতে ভাবতে দেখলাম জান্নাত ও লাবিব আবারও ঘুমিয়ে গেল। ওরা ঘুমানোর পর আমার ঘুম আসলেও আমি ঘুমাইনি। কি জানি, ঘুমালে যদি লাবিব আবারও বাহিরে যায়। এই ভেবে না ঘুমিয়ে বাকি রাতটুকু জেগে কাটিয়ে দিলাম। আমি বাকি রাতটুকু জেগেছিলাম, তখন আর কিছু ঘটেনি। রাতে ঘুমাইনি এই ভেবে সকাল হতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছি জানি না। আমার যখন ঘুম ভেঙে যায় তখন দেখি আমার বুকের উপর বসে খেলা করছে লাবিব। লাবিবকে বুকের উপর বসে থাকতে দেখে বললাম, বাবা কি করছো? তোমার মা কোথায়? আমার কথায় লাবিব কিছু না বলে আমার হাতের মধ্যে একটা কামড় দিল। ও হাতে কামড় দিতেই আমার হাত থেকে রক্ত বেরিয়ে বিছানায় পড়তে লাগলো। এই দেখে ব্যথায় ও ভয়ে আমি চিৎকার করতে লাগলাম, আর জান্নাতকে ডাকতে ডাকতে বললাম, জান্নাত কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আমার চিৎকার ও ডাকাডাকির ফলে জান্নাত দৌড়ে এসে বলল, কি হয়েছে, চিৎকার করছো কেন? ওর কথায় বললাম, লাবিব হাতে কামড় দিয়েছে, রক্ত বেরোচ্ছে।
আমার কথায় জান্নাত বলল, মজা করছো তাই না? কই তোমার হাতে রক্ত কই? আরে ঠিকই তো, রক্ত কোথায় গেল? একটু আগে না রক্ত বের হচ্ছিল? আমার এই অবস্থা দেখে জান্নাত বলল, অনেক মজা হয়েছে, এখন উঠো, দুপুর হয়ে এলো, উঠে গোসল করো, আমি রান্না করছি, আর ডাকাডাকি করো না। কথাটা বলে চলে গেল জান্নাত। ও চলে যাওয়ার পর লাবিবের দিকে তাকিয়ে দেখলাম লাবিব স্বাভাবিকভাবে খেলা করছে। হঠাৎ এসব কি হচ্ছে আমার সাথে? লাবিব হঠাৎ করে এমনটা করছে কেন? এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? এত ছোট একটা বাচ্চা কিভাবে বানরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠল? ওর মধ্যে কি কোনো আত্মা প্রবেশ করলো নাকি? এসব ভাবতে ভাবতে উঠে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম। কাল রাতের ঘটনা যেন কোনোভাবে ভুলতে পারছি না আমি। লাবিবের সাথে নিশ্চয়ই কিছু একটা আছে, যা গতকাল রাতে ধরতে না পারলেও আজ পারবো। লাবিব গতকাল রাতে এই জাম গাছটাতে লাফিয়ে লাফিয়ে উঠছিল, এই কথাটা জান্নাতকে বলছি, কিন্তু জান্নাত বিশ্বাস করেনি। তাই আজ জাম গাছটার পাশের একটা গাছের নিচে ফোনের ক্যামেরা সেট করে রেখে রাতে খাবার শেষে ওদের সাথে আমিও শুয়ে পড়লাম। শুয়ে আমি ঘুমাইনি, ঘুমের ভান করে শুয়ে রইলাম, কেননা আমি দেখতে চাই লাবিবের কাছে কেউ আসে কিনা। আজ কেউ আসলে আর লাবিব সেই গাছে উঠলে আজকে ধরা পড়বেই, সেখানে তো ফোনের ক্যামেরা সেট করা আছে। যাই হোক, আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর রাত যখন একটু গভীর হলো, তখনই আমি দেখলাম লাবিব হঠাৎ করে তার চোখ খুলে ফেলল। ও চোখ খুলে আসতে করে উঠে বিছানা থেকে নেমে দরজার কাছে যেতেই দরজা একা একা খুলে গেল। আরে এটা কিভাবে সম্ভব? দরজা একা একা খুলল কিভাবে? দরজা খুলতে লাবিব বেরিয়ে গেল বাহিরে। ও বাহিরে যাওয়ায় আমি তাড়াতাড়ি করে উঠে ওর পিছন পিছন যেতে লাগলাম। কিন্তু এ কি, লাবিব আজকে জাম গাছের দিকে না গিয়ে অন্যদিকে কোথায় যাচ্ছে? ও অন্যদিকে হাঁটছে, আমি ওর পিছু পিছু হাঁটছি। এভাবে একটু সামনে যেতে একটা পুকুর আছে, লাবিব সেই পুকুরে লাফ দিল। নিজের ছোট সন্তান পুকুরে লাফ দেওয়ার কারণ আমি দৌড়ে ওকে বাঁচাতে যাব, ঠিক তখনই দেখলাম ও সাঁতার কাটছে বড়দের মতো। এটা কিভাবে সম্ভব? এত ছোট বাচ্চা পুকুরে সাঁতার কাটছে কিভাবে? ওর তো ডুবে যাওয়ার কথা, তা না হয় ও সাঁতার কাটছে বেশ আনন্দ নিয়ে। লাবিবের এই অবস্থা দেখে আমি সেখান থেকে এক দৌড়ে রুমে চলে আসি। রুমে আসতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কেননা আমি রুমে এসে দেখি লাবিব ঘরে বিছানার উপর বসে আছে। না না, এটা হতে পারে না, লাবিব তো পুকুরে সাঁতার কাটছে, তাহলে ও এখানে আসলো কিভাবে? লাবিবের শরীর আবার শুকনা, ও তো পুকুরে সাঁতার কাটছিল, ওর শরীর তো ভেজা থাকার কথা। এক মুহূর্তে যেন মাথা খারাপ হয়ে গেল। লাবিবকে রুমে দেখে আবার দৌড়ে পুকুর পাড়ে গিয়ে দেখলাম সেখানে কেউ নেই। এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব, আমার সাথে এসব কি হচ্ছে? পুকুর পাড় থেকে অবাক হয়ে রুমে আসলাম। এদিকে জান্নাতও জেগে গেছে। জান্নাত জেগে যেতে আমি ওকে সব ঘটনা খুলে বললাম। ওকে বললাম, জান্নাত, জানি বললে বিশ্বাস করবা না, আমাদের ছেলে আজকে পুকুরে সাঁতার কাটছে। জান্নাত, আমার কথা বিশ্বাস করো। আমার কথায় জান্নাত বলল, নিশাদ, আমাকে বলতে হবে না, আমি কিছু একটা দেখেছি। ওর কথায় ওকে জিজ্ঞেস করায় জান্নাত বলল, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখলাম পাশে তুমি ও লাবিব কেউ নেই। তোমাদের না দেখে আমি ভেবেছি তুমি লাবিবকে নিয়ে বাথরুমে গেছো মনে হয়। এই ভেবে আবারও ঘুমাতে যাব, ঠিক তখনই এক অবাক করার দৃশ্য দেখলাম। আমি দেখলাম লাবিব শূন্যে ভেসে দ্রুত রুমে চলে আসলো। মনে হলো ওকে কেউ শূন্যে ভাসিয়ে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে চলে গেল। জান্নাতের কথায় আমিও শিওর হলাম আমাদের ছেলে লাবিবকে কিছু ধরছে, ওর শরীরে নিশ্চয়ই কেউ ভর করে। এসব ভাবতে ভাবতে জান্নাতকে বললাম, জান্নাত, এখন কি করা যায়? এত ছোট বাচ্চা তো এইসব অদ্ভুত কাজ করতে পারে না, ওকে নিশ্চয়ই কিছু ধরেছে। আমার কথায় জান্নাত বলল, আচ্ছা নিশাদ, এর পিছনে আলিয়াপুরীর কোনো হাত নেই তো? জান্নাতের কথায় এতদিন পর আবার আলিয়াপুরীর কথা মনে পড়ল। জান্নাতের কথার জবাবে ওকে বললাম, আলিয়াপুরী না, ও কোথা থেকে আসবে? ওকে তো তারানাথ তান্ত্রিক বন্দি করেছে। ওকে বন্দি করার 2-3 বছর ধরে তো ভালোই চলছে, তাহলে হঠাৎ কি করে কি শুরু হলো? আমার কথায় জান্নাত বললেন, আচ্ছা একটা কাজ করি না, সকাল হলে লাবিবকে নিয়ে কোনো হুজুর বা কবিরাজের কাছে যাই, তাহলে বুঝতে পারবো আসলে সমস্যা কি। জান্নাতের কথায় আমিও একমত হলাম, সেটাই করতে হবে। সকালবেলা লাবিবকে নিয়ে কবিরাজের বাড়িতে যাব, এই ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম। সেই রাতে আল্লাহর রহমতে আর কোনো ঘটনা ঘটেনি। সকালবেলা কথা মতো জান্নাত ও আমি লাবিবকে নিয়ে বাহিরে যাব, তখনই বাবা বললেন, কিরে বাবা, দাদু ভাই ও বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? বাবার কথায় ওনাকে বললাম, বাবা, আসলে হয়েছে কি, ওই তোমার নাতি লাবিবও রাতে ঘুমের মাঝে একটু ভয় পায়, তাই ভাবলাম কোনো হুজুর বা কবিরাজ দেখিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসি। আমার কথায় বাবা বললেন, ও আচ্ছা, যা তাহলে, বড় কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস কেমন? বাবার কথায় মাথা নাড়িয়ে লাবিবকে নিয়ে চলে গেলাম একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাবার পর ওনাকে গত 2 রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। সব শুনে কবিরাজ লাবিবকে কিছুক্ষণ দেখে বলল, ওর উপর জিনের প্রভাব পড়ছে। আসলে সত্যি বলতে উপর সাথে কিছু একটা আছে।
কিন্তু সেটা যে পরি না, জিন, সেটা বুঝতে পারছি না। তবে এটা শিওর ওর সাথে জিন বা পরি কিছু একটা আছে, যা রোজ রাতে ওর শরীরে ভর করে এসব করে। কবিরাজের কথায় ওনাকে বললাম, আচ্ছা এখন তাহলে কি করব? এত ছোট একটা বাচ্চার শরীরে কোন জিন পরি ভর করবে বলেন? ওর এমন অবস্থা দেখে তো আমাদের ভয় হয়। আমার কথায় কবিরাজ বললেন, ভয়ের কিছু নেই, আমি আপনার ছেলেকে একটা তাবিজ দিচ্ছি, আশা করি আপনার ছেলের সাথে এসব অস্বাভাবিক কিছু ঘটবে না। কথাটা বলে উনি লাবিবকে একটা তাবিজ পরিয়ে দিয়েই ঝাড়ফুঁক করে দিলেন। কবিরাজের কাছে ঝাড়ফুঁক ও তাবিজটা নেওয়ার পর আমরা আবারও বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসায় মা বাবা জিজ্ঞেস করলেন কোনো সমস্যা কি না। মা বাবা চিন্তা করবেন এই ভেবে ওনাদের বললাম না, তেমন কোনো সমস্যা না। কবিরাজ লাবিবকে ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ দিলেন। কথাটা বলে রুমে চলে গেলাম আমি। কবিরাজের ওখান থেকে আসার পর সেদিন রাতের ঘটনা। লাবিবু জান্নাত শুয়ে আছে, ঘুমিয়ে গেছে, আমিও ঘুমাবো। এমন সময় আমার মনে পড়ল, আচ্ছা গত রাতে তো আমি ওই জাম গাছের ওখানে আমার ফোনের ক্যামেরাটা সেট করে রেখেছি, সেই ভিডিওটা তো দেখা হয়নি। এই ভেবে আমি ওই ভিডিও দেখে ভয়ে কাঁপতে লাগলাম। আমি দেখলাম ওই জাম গাছ থেকে উঁচু লম্বা একটা অবয়ব জাম গাছ থেকে বানরের মতো করে নিচে নেমে এসে আমার রুমের দিকে গেল। এই ভিডিওটা দেখে আমি জান্নাতকে ডাকতে যাব, ঠিক তখনই দেখলাম জান্নাত বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? জান্নাতকে দেখে মনে হচ্ছে ও স্বাভাবিক না। লাবিবাস সুস্থ হলো তো জান্নাতের কি হলো? জান্নাত ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছে। তাহলে কি জান্নাতের শরীরেও লাবিবের মতো জিন ভর করলো? এসব ভাবতে ভাবতে জান্নাতকে বললাম, জান্নাত, এ কি হয়েছে তোমার? তুমি আমার দিকে এভাবে ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার কথায় জান্নাত কিছু না বলে আমাকে বিছানা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমি নিচে পড়ে গিয়ে জান্নাতের দিকে তাকাতেই দেখলাম জান্নাত বিছানা থেকে আস্তে আস্তে শূন্যে ভাসছে। এই দৃশ্য দেখে একটা চিৎকার দিয়ে মা বাবার দরজার সামনে গিয়ে ওদের ডাকতে লাগলাম। আমার চিৎকারে মা বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে এসে বলল, বাবা নিশাদ, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার দিচ্ছিস কেন? মা বাবার কথায় ভয়ে ভয়ে ওদের বললাম, বাবা, জান্নাত, জান্নাতে জানি কি হয়েছে, ও শূন্যে ভাসছে, তাড়াতাড়ি রুমে চলো। কথাটা বলে মা বাবাকে নিয়ে রুমে এসে দেখলাম জান্নাত রুমে নেই, বিছানায় শুধু লাবিব শুয়ে আছে। আর এই জান্নাত হঠাৎ কোথায় গেল এই ভেবে রুমের ভিতর খুঁজতে লাগলাম। এদিকে তখনই মা বলে উঠল, নিশাদ, দেখ খাটের নিচে কে ওটা? জান্নাত না? মায়ের কথায় খাটের নিচে তাকিয়ে বললাম, হ্যাঁ জান্নাত। ওখানে কেন? জান্নাত, এই জান্নাত, তুমি এখানে কেন? বাহিরে আসো, বের হও। আমার কথায় জান্নাত বলল, না আমি বেরোবো না, আমি খেলা করছি, তোমরা যাও তো এখান থেকে। জান্নাতের কথায় আমি মা বাবার মুখের দিকে তাকিয়ে বললাম, বাবা এ বলে কি, খেলা করছে মানে? আমার কথা বাবা বললেন, নিশাদ, আমার বিষয়টা স্বাভাবিক লাগছে না, বৌমার ভয়েসটাও কেমন লাগছে, ওকে কিছু ধরলো নাকি? বের করতো খাটের নিচ থেকে, তারপর দেখি কি হলো। বাবার কথায় আবারও খাটের নিচে উকি দিয়ে জান্নাতকে বললাম, এই জান্নাত বের হও। আমার কথায় ও বলল, না বের হবো না। বললাম না বের হবো না। ওর কথায় হাতে একটা লাঠি নিয়ে ওকে বললাম, বের হবা নাকি লাঠি পেটা করে বের করবো? এভাবে বলায় জান্নাত আস্তে করে খাটের নিচ থেকে বেরিয়ে এক দৌড়ে বাইরে চলে গেল। জান্নাত এত দ্রুত দৌড়ে বাইরে গেল যে আমরা কিছু বুঝতেই পারলাম না। ও বাইরে যাওয়ার সাথে সাথে আমি মা বাবা সবাই বাইরে গিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু জান্নাতকে খুঁজে পাচ্ছিলাম না। এমন অবস্থায় জান্নাত ঘরের পাশে জাম গাছের উপর থেকে বলে, আমি এখানে। জান্নাতের কথায় জাম গাছের দিকে তাকাতেই দেখলাম ও জাম গাছের ডালে বসে আছে। এই দৃশ্য দেখে বাবা বললেন, নিশাদ, এখন তো শিওর বৌমার শরীরে কেউ প্রবেশ করেছে। বউ মানুষ, বিষয়টা জানাজানি হলে লোকে নানা কথা বলবে, তাই বেশি সাড়া শব্দ না করে চুপ করে গিয়ে তোর চাচাতো ভাইদের ডেকে নিয়ে আয়। বাবার কথায় চাচাতো দুইজন ভাই ডাক দিয়ে নিয়ে আসলাম। এদিকে নিচ থেকে বাবা লাইট মারতে লাগলেন আর আমাদের বললেন, এই তোমরা গাছে উঠো আর বৌমাকে নিচে নামাও। বাবার কথায় আমরা তিনজনই গাছে উঠলাম। আমরা যখন গাছে উঠি তখন দেখলাম জান্নাত আস্তে করে গাছের ডালে মাথা রেখে শুয়ে পড়ল। মনে হলো আমরা গাছে উঠায় ওর শরীরের জিনটা চলে গেল। জান্নাত বেহুশ হয়ে শুয়ে আছে। এদিকে আমরা তিনজনই গাছে উঠে অনেক কষ্টে জান্নাতকে নিচে নামিয়ে রুমে নিয়ে গেলাম। রুমে যাওয়ার কিছুক্ষণ পর জান্নাতের হুঁশ ফেরে। ওর হুঁশ ফিরতেই ওকে জিজ্ঞেস করলাম, জান্নাত, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছিল? আমার কথায় জান্নাত অবাক হয়ে বলল, আমার আবার কি হবে, আমি তো ঠিকই আছি। ওর কথায় বুঝতে পারলাম জান্নাত এসবের হয়তো কিছুই জানে না। রাতের বেলা এসব শুনলে ভয় পেতে পারে বলে রাতে আর কিছু বললাম না। আমি জান্নাতকে বললাম, ঘুমাও। আমার কথায় জান্নাত ঘুমিয়ে পড়ল। এদিকে আমি সেই রাতটা না ঘুমিয়ে জান্নাত ও লাবিবকে পাহারা দিলাম। পরের দিন সকালে আমি জান্নাতকে সব খুলে বলায় বিশ্বাস করতে পারেনি জান্নাত সেই রাতের বেলা এমন আচরণ করেছিল। এদিকে সকাল হতে মা বাবা আমার কাছে এসে বলল, নিশাদ এখন কি করবি? মা বাবার কথায় ওদের সব ঘটনা খুলে বললাম। ওদের বললাম, শুধু জান্নাত না, লাবিবও দুদিন থেকে এমন অদ্ভুত কাণ্ড করছে। আমার কথায় বাবা অবাক হয়ে বললেন, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে তুই আমাদের বললি না?
এসব কথা কেউ গোপন রাখে? বৌমা ও লাবিবের সাথে যা ঘটছে এসব একদমই স্বাভাবিক কিছু না। বেশি কিছু হবার আগে এখনই কোনো হুজুর বা কবিরাজের কাছে যেতে হবে। বাবার কথায় ওনাকে বললাম, কোথায় যাব? আচ্ছা, মামার ওই বন্ধু কবিরাজের কাছে যাই, ওনার সাথে তো জিনেরা থাকে। ওই কবিরাজ হয়তো বলতে পারবে জান্নাত ও লাবিবের সাথে এসব কেন হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাই কর। তুই কি বৌমাকে নিয়ে যাবি নাকি আমি যাব তোর সাথে? বাবার কথা জবাবে বাবাকে বললাম, না বাবা, আমি জান্নাতকে নিয়ে যাচ্ছি। এই বলে সকালের খাবার খেয়ে আমি ও জান্নাত চলে গেলাম মামার বন্ধু সেই কবিরাজের কাছে। সেই কবিরাজের কাছে যাওয়ার পর ওনাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে উনি বললেন, বাবা তুমি বৌমাকে নিয়ে একটু অপেক্ষা করো, আমি একটু পর আসছি। এই বলে উনি ওনার ঘরে গেলেন। আর কিছুক্ষণ পরে চলে এসে বললেন, বাবা নিশাদ, আমি তো সব বিষয়ে খোঁজ নিলাম। আসলে তোমার ছোট ছেলে লাবিব ও জান্নাতের সাথে যে ঘটনা ঘটছে এসব একজন জিনের কারণে ঘটছে। একটা জিন ওদের দুজনের শরীরে প্রবেশ করে আর অদ্ভুত কাজকর্ম করে। কবিরাজের কথায় ওনাকে বললাম, আপনি কোন জিনের কথা বলছেন? তখন কবিরাজ আমাকে ও জান্নাতকে অবাক করে দিয়ে বলেন, তোমরা তাকে চিনো, তার নামও জানো। জান্নাত ও লাবিবের শরীরে যে প্রবেশ করে সে আর কেউ না, ফারিদ জিন। ফারিদ জিনকে নিশ্চয়ই চেনো। জিন বাদশার ছেলে ফারিদ, যে ফারিদের সাথে জান্নাত তাদের রাজ্যে গিয়ে খেলা করছে, যে ফারিদকে জান্নাত মিষ্টি খাওয়াইছে সেই ফারিদ। ফারিদ, ফারিদ কেন আমার ও আমার ছেলে শরীরে প্রবেশ করে? কথাটা বলে উঠলেন জান্নাত। এদিকে জান্নাতের কথা জবাবে কবিরাজ বলল, ফারিদ একটা সাদাসিধে জিন। ওর মাঝে বাচ্চাদের চালচলন, আচার আচরণ এসব আছে। জান্নাত ওর সাথে খেলা করায়, ভালোভাবে কথা বলায় ও জান্নাতকে ভুলতে পারেনি। ও অনেক আগেই জান্নাতের কাছে আসতে চেয়েছিল, কিন্তু ওর বাবা জিনের বাচ্চা এতদিন আসতে দেয়নি। তাহলে এখন উপায় কি? ওকে ছাড়ানোর উপায় কি? আমার কথায় কবিরাজ বললেন, কথা বলে দেখতে হবে। ফারিদের বাবা জিন বাদশার সাথে কথা বলতে হবে। ওনার কথায় আমি বললাম, তাহলে তাই করুন, ডাকুন ফারিদের বাবা জিন বাদশাকে। আমার কথার জবাবে কবিরাজ বললেন, ডাকলে কি আসবে? উনি তো সাধারণ কোনো জিন না যে দোয়া কালাম পড়ে ওনাকে হাজির করে কথা বলবো। এটা করতে পারি, কিন্তু এটা বেয়াদবি হবে। উনি জিনের বাদশা, তাই ওনাকে অনুরোধ করতে হবে উনি যেন আমার সাথে কথা বলে। হ্যাঁ, তাহলে সেটাই করুন। ওনাকে অনুরোধ করুন অথবা খবর পাঠান, দেখেন উনি আসে কিনা। আমার কথায় উনি বললেন, এত তাড়াহুড়ো করলে তো হবে না বাবা, এখন তো দিন। আমি আমার সাথে থাকা সবচেয়ে বয়স্ক জিনকে পাঠাবো জিন বাদশার কাছে, আর ওনাকে বলবো উনি যেন সন্ধ্যার দিকে আমার এখানে আসে, আমার সাথে কথা বলে। তোমরা এখন চলে যাও, দুজনে আবার সন্ধ্যার দিকে এসো, কেমন? কবিরাজের কথায় রাজি হয়ে দুজনে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা বলল, বাবা নিশাদ কি হলো? কবিরাজ কি বলল? মা বাবার কথায় ওনাদের বললাম, এখনো কিছু বলেনি, বলছে একটু দুষ্টু জিন পিছনে লাগছে। উনি সন্ধ্যার দিকে আবার ডাকলো দুজনকে। কথাটা বলে রুমে চলে গেলাম। এদিকে এর কিছুক্ষণ পর বন্ধু সুমন ও সাদিয়া আসলো আমাদের বাড়িতে। ওদের দেখে বললাম, কি রে তোরা কোথাও গিয়েছিলি নাকি দুজন একসাথে? আমার কথা সুমন বলল, কোথায় আর যাব, বিয়ের পর তো আমাদের ভুলেই গেছিস, আগের মতো আর আড্ডাও দিস না, তাই তো ওদের দেখতে আসলাম। তা তোর ছেলে কেমন আছে? সুমনের কথায় ওদের বসতে দিয়ে বললাম, ভালো নেই রে, হঠাৎ কিছুদিন ধরে লাবিব ও জান্নাতের সাথে অদ্ভুত কিছু ঘটছে। এসব দেখে জান্নাত সহ কবিরাজের কাছে গিয়েছিলাম, একটু আগে আসলাম। আমার কথায় সুমন বলল, তাই নাকি? আচ্ছা, এটা আবার আলিয়া পরিবার তার কোনো অনুসারী কোনো জিন নয় তো? আরে না, প্রথমে আমিও ওটা সন্দেহ করেছিলাম, কিন্তু পরে দেখি না, জান্নাত ও লাবিবের পিছু লাগছে ফারিদ জিন। কি? ফারিদ জিন? ফারিদ জিন বাদশার ছেলেটা না? তারানাথ তান্ত্রিক তো জান্নাতকে জিন রাজ্যে ফারিদের কাছে পাঠিয়েছিল, সেই ফারিদ জিনের কথা বলছিস? সুমনের কথা জবাবে ওকে বললাম, হ্যাঁ সেই ফারিদ। 2-3 বছর পর ফারিদ জান্নাতের কাছে আসবে ভাবতে পারেনি, কিন্তু ফারিদ কেন জান্নাতের কাছে আসে, ও কি চায়, জান্নাত কি এই ব্যাপারে কিছু জানে? এদিকে জান্নাত সুমন ও সাদিয়ার জন্য নাস্তা নিয়ে এসে বলল, আমি তো কিছু জানি না, আমিও তো ভাবতে পারিনি এতদিন পর ফারিদ আসবে। ফারিদ আসায় কবিরাজের কাছে গিয়েছিলাম, কবিরাজ বলল সন্ধ্যার দিকে যেতে, দেখি সন্ধ্যায় গিয়ে উনি কি বলে। নাও তোমরা নাস্তা খাও। এই বলে বন্ধু সুমন ও সাদিয়া নাস্তা করে আরো কিছুক্ষণ গল্প করে চলে গেল। ওরা চলে যাওয়ার পর আমরা অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যার জন্য। যাই হোক, সন্ধ্যা আবার কিছুক্ষণ আগে আমরা রেডি হয়ে চলে গেলাম কবিরাজের কাছে। ওনার কাছে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আমরা ওনার ওখানে গিয়ে দেখলাম উনি একটা রুমের মধ্যে বড় করে একটা গোলবৃত্ত এঁকেছেন। গোলবৃত্তটা ফুল দিয়ে সাজানো, সেই গোলবৃত্তে একটা চেয়ার রাখা। আমরা সেখানে যাওয়ায় উনি আমাদের বললেন, ও তোমরা এসেছো, আমার পিছনে বসো। ওনার কথায় সেখানে বসে বললাম, আচ্ছা এটা কিসের বৃত্ত, আর চেয়ারটা রাখা কেন? আমার কথায় কবিরাজ বললেন, ওখানে জিনের বাদশা বসে, আমার সাথে কথা বলবেন, ওনাকে সম্মান করে আমি এমন ব্যবস্থা করেছি। শোনো, এখন আমি ওনাকে হাজির করব, উনি এসে হাজির হবে। উনি এখানে আসায় ওনার সাথে অন্য জিনেরা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তোমরা ভয় পাবা না,
চিৎকারও দিবা না। কথাটা বলে রুমে লাইটটা বন্ধ করে দিয়ে সামনে দুটো মোমবাতি জ্বালিয়ে উনি বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে মনে হলো চারিদিকে ঝড় শুরু হলো, আর ঝড়ের বেগে সেখানে এসে উপস্থিত হলো ফারিদ জিনের বাবা, জিনের বাদশাহ। জিনের বাদশাহ আসায় মোমবাতিগুলো নিভে গেল। এদিকে তখন আমি দেখলাম সে চেয়ারে একজন বৃদ্ধা বসে আছে। ওনার পরনে সাদা জুব্বা, লম্বা লম্বা দাড়ি, ওনার শরীর থেকে মনে হচ্ছে আলো বের হচ্ছে। উনি আসে কবিরাজ ওনাকে একটা সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আমার এখানে আপনাকে স্বাগতম। আমি আপনাকে কি জন্য ডাকছি আপনি জানেন নিশ্চয়ই। আপনার ছেলে ফারিদ, ও এই যে মেয়েটা জান্নাত, তোর ব্যাপারে অবগত আছে নিশ্চয়ই। ও একবার আমাদের রাজ্যে গিয়েছিল, তখন আপনার ছেলের সাথে ওর পরিচয়। জান্নাত জিন রাজ্য থেকে ফিরে আসার পর কোনো সমস্যা হয়নি। আজ 2-3 বছর পর ওর আর ওর সন্তানের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটছে, আর এসব করছে আপনার ছেলে ফারিদ। আমি জানতে পারছি ফারিদ একটু সহজ সরল, তাই ওকে কিছু না বলে সরাসরি আপনাকে ডাকলাম। এখন আপনি কি করবেন করেন, আপনাকে সম্মান রেখে বললাম। কবিরাজের কথায় জিন বাদশা বলেন, আমার ছেলে এই মেয়েটাও তার ছেলের কাছে এসে তাদের শরীরে প্রবেশ করার জন্য আমি দুঃখিত। আসলে আমার ছেলেটা সহজ-সরল তো, কিছু বললে শুনতে চায় না। ও যা ভালো মনে করে সেটাই করে। জান্নাত আমাদের রাজ্যে যাবার পর ওর সাথে খেলা করেছিল, ওকে মিষ্টি খাইয়েছিল। ওই ব্যাপারটা ওর ভালো লাগে, তাই ও সবসময় জান্নাতের কাছে আসতে চাইতো। কিন্তু আমি ওকে সবসময় মানা করতাম। আমি আমাদের একটা জিন সম্প্রদায়ের বিয়েতে গিয়েছিলাম 2-3 দিনের জন্য। এই সুযোগে ফারিদ সবার কথা অমান্য করে এই মেয়েটার কাছে আসে। আপনারা আমাকে হাজির না করলে আমিও আসতাম, কারণ ফারিদ যেটা করছে সেটা অন্যায়। আমার ছেলের ভুলের জন্য আমি আবারও মাপ চাচ্ছি। আজকের পর ফারিদ আর এখানে কখনো আসবে না। কথাটা বলে জিন বাদশাহ চলে যায়। উনি চলে যাবার আগে জান্নাতকে একটা কথা বলে। উনি জান্নাতকে বলে, আমি চলে যাচ্ছি, কিছুদিনের মধ্যে আমাকে তোমাদের দরকার হতে পারে, তখন আমাকে স্মরণ করো, আমি আসব। এই বলে উনি চলে যায়। উনি চলে যাবার পর কবিরাজ বলে, সবই তো শুনলে, রাত হয়ে গেছে, তোমরা বাড়িতে চলে যাও। আজকের পর থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। কবিরাজের কথায় জান্নাতও আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মা বাবাকে বললাম আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়েছে। আমার কথায় ওরা খুশি ও চিন্তামুক্ত হলেন। মা খুশি হয়ে বললেন, যা হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথায় ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘটায় ভালো মতো ঘুমোতে পারিনি। ভাবলাম সমস্যার সমাধান হয়েছে, আজ শান্তি করে ঘুমাবো। কিন্তু সেটা আর হলো না, কারণ সেই রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমাকে কেউ বেঁধে রেখেছে। আমার চারিদিকে ভয়ঙ্কর অনেক ভয়াবহ। আমাকে জান্নাত একটু আমার থেকে দূরে, ও আমার দিকে আসতে চাইছে কিন্তু পারছে না। এমন একটা স্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বিছানায় বসতে দেখি জান্নাত উঠে বসছে। আমি ওর দিকে তাকিয়ে ওকে স্বপ্নের কথাটা বলতেই ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আরে আমিও তো ঠিক এই একই স্বপ্ন দেখেছি। এটা কিভাবে সম্ভব? দুজনে একই সময়ে একই স্বপ্ন দেখলাম কিভাবে? জান্নাতের কথায় ওকে বললাম, তুমিও আমার মতো একই স্বপ্ন দেখেছ? জান্নাত, হ্যাঁ, আমিও একই স্বপ্ন দেখলাম। দুজনে একই স্বপ্ন দেখার মানে কি? ওরা কে ছিল? তোমাকে কারা বেঁধে রাখছে? সেই অবয়বগুলোই বা কে? কবিরাজ তো বলল কোনো সমস্যা হবে না। ফারিদের বাবা তো বলল ফারিদ আর আমার কাছে আসবে না। তাহলে এরকম স্বপ্নের মানে কি সেটা তো বুঝছি না। কেন এমন হচ্ছে? আচ্ছা, ভয় পেও না, ঘুমাও। আমি কালকে একবার কবিরাজের ওখানে যাব, গিয়ে জিজ্ঞেস করব এই স্বপ্নের মানে কি। ফারিদ কি তাহলে ছেড়ে যায়নি, নাকি জিন বাদশার কোনো চাল এটা? কথাটা বলে দুজনে আবার ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর কোনো স্বপ্ন দেখিনি, ভয়ও পাইনি। পরের দিন সকালে আমি সেই কবিরাজের ওখানে যাওয়ার আগে ওখানে কল দিলাম। আমার কল রিসিভ করতে আমি সালাম দিয়ে বললাম, মামা, আমি নিশাদ, আপনি কি বাড়িতে? একটু দরকার ছিল। আমার কথায় উনি বললেন, না বাবা, আমি একটা কাজে গত রাতে বাহিরে আসছি। আমার বাড়িতে ফিরতে ফিরতে রাত হবে, তুমি রাতে এসো কেমন? ওনার কথায় রাজি হয়ে ফোনটা রেখে দিলাম। এদিকে সেই দিনটা ভালোই ভালোই কাটলো। রাত হতেই আমি বেরিয়ে পড়লাম কবিরাজের বাড়িতে যাবার জন্য। আমি বাইক নিয়ে একা একা যাচ্ছি। কবিরাজের বাড়ি যাওয়ার পথে একটা বাগান পড়ে। বাগান বলতে সেখানে বড় বড় কয়েকটা গাছ, যা শত বছরের পুরনো। আমি সেই জায়গায় যেতে দেখলাম রাস্তার মধ্যে একটা বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছে। উনি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ায় আমি বারবার হর্ন বাজাচ্ছি, কিন্তু উনি রাস্তার মধ্যে দিয়ে হেঁটেই চলেছে। এমন অবস্থায় আমি ভাবলাম উনি হয়তো কানে শুনতে পান না, বৃদ্ধা মানুষ। এই ভেবে আমি বাইকটা দাঁড় করিয়ে ওনার কাছে গিয়ে ওনার কাঁধে হাতটা রেখে বললাম, বুড়িমা, একটু সাইডে গিয়ে হাঁটুন, রাস্তার মধ্যে দিয়ে হাঁটছেন, গাড়ি লাগবে তো। আমার কথায় উনি বললেন, কবিরাজের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না, কেউ বাঁচাতে পারবে না তোকে। ওনার এমন কথায় অবাক হয়ে বললাম, কে আপনি? এভাবে কথা বলছেন কেন? আমার দিকে ঘুরে কথা বলুন। আমার কথায় উনি বললেন, আমাকে দেখে সহ্য করতে পারবি তো? মানে কি? কে আপনি? আমার দিকে ঘুরেন তো।
আমার কথায় উনি আমার দিকে তাকাতেই আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম, কেননা ওনার মুখটা ছিল অনেক ভয়ঙ্কর। ওনার ভয়ঙ্কর চেহারা দেখে তোতলাতে তোতলাতে বললাম, কে কে আপনি? আমার কথায় উনি ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, আমাকে চিনিসনি? চিনিসনি আমাকে? এই বলে উনি ওনার রূপ পরিবর্তন করলেন। উনি ওনার আসল রূপে আসতেই আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে রইলাম, কেননা উনি আর কেউ নন, আলিয়া পরী। এটা আমি কি দেখছি? আলিয়া পরী? ও এখানে কিভাবে আসলো? ওকে তো তারানাথ তান্ত্রিক বন্দি করে নিয়ে গেছে অনেক আগে, তাহলে এতদিন পর আবার কিভাবে আসলো? ও কি আসলে আলিয়া পরী নাকি অন্য কেউ? এসব ভাবতে ভাবতে ওনাকে উদ্দেশ্য করে বললাম, কে আপনি? আলিয়া পরীর মতো দেখতে। আমার কথায় আলিয়া পরী হাসতে হাসতে বললেন, আমি আলিয়া পরীর মতো দেখতে না, আমি আসল আলিয়া পরী। কথাটা বলে উনি একটা হাসি দিলেন। এদিকে মুহূর্তের মধ্যে আশপাশের পরিবেশটা পরিবর্তন হলো। মুহূর্তের মধ্যে আমার চারিদিকে ঘিরে ধরলেন শত শত ভয়ঙ্কর অবয়ব। এসব দেখে কাঁপতে কাঁপতে বললাম, আপনি কিভাবে আসলেন? আপনাকে তো তারানাথ তান্ত্রিক বন্দি করেছে। আমার কথা জবাবে পরি বললেন, তারানাথ কেন, দুনিয়ার কোনো তান্ত্রিক আমাকে আটকাতে পারবে না। আমি আমার অসম্পূর্ণ কাজ করে ছাড়বো, মেরে ফেলবো তোকে। আমি ফিরে এসেছি। কথাটা বলে আলিয়াপুরী বিকট শব্দে হাসতে লাগলেন। এদিকে আলিয়াপুরীর হাসিতে আমি নিজের জীবন বাঁচাতে সেখান থেকে কবিরাজের বাড়ি থেকে দৌড়ে দিলাম। আমি দৌড়ানোর সময় পিছন ফিরে তাকিয়ে দেখলাম আলিয়াপুরী দাঁড়িয়ে আছে, কিন্তু আমার পিছন পিছন অনেক ছায়া ভেসে আসছে। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে এক দৌড়ে চলে গেলাম কবিরাজের বাড়িতে। সেখানে যাবার পর কবিরাজের বাড়ির উঠানে পড়ে গিয়ে একটা চিৎকার দিলাম। আমার চিৎকারে কবিরাজ বেরিয়ে এসে আমাকে দেখে বলল, আরে নিশাত, তোমার এই অবস্থা কেন? ভয় পেয়েছো নাকি? কথাটা বলে উনি ধরাধরি করে আমাকে রুমে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে পানি খেতে দিলেন আর বললেন, শান্ত হও, ভয় পেও না, আমি থাকতে তোমার কিছু হবে না। বলো কি হয়েছে তোমার? তুমি এমনভাবে হাঁপাচ্ছ কেন? ওনার কথায় আমি ভয়ে ভয়ে বললাম, আলিয়াপুরী, আলিয়াপুরী ফিরে এসেছে, আমি ওকে দেখেছি। আমার কথায় কবিরাজ অবাক হয়ে বললেন, কি? আলিয়াপুরী? তোমরা না বলছো তারানাথ তান্ত্রিক ওকে বন্দি করেছে, তাহলে ও ফিরে আসলো কিভাবে? সেটা তো জানি না। তারানাথ তান্ত্রিক তো বন্দি করেছে, 2-3 বছর তো ভালোই ছিলাম, এখন আলিয়া আসলো কিভাবে? আমার কথায় কবিরাজ বললেন, তুমি ভয় পেও না, শান্ত হও, আমি আমি খোঁজ নিচ্ছি, একটু অপেক্ষা করো। কথাটা বলে উনি ওনার সাথে থাকা জিনদের দিয়ে খোঁজ খবর নিয়ে আমাকে বললেন, সর্বনাশ হয়েছে নিষাদ, তুমি যা দেখছো সব সত্যি। আলিয়াপুরী ফিরে এসছে। আমি কিভাবে আসলো? তান্ত্রিক না ওকে বন্দি করেছিল? আমার কথায় কবিরাজ বললেন, হ্যাঁ, তারানাথ তান্ত্রিক ওকে ঠিকই বোতল বন্দি করে ওনার সাথে নিয়ে গিয়েছিল, কিন্তু উনি ক্ষমতার লোভ সামলাতে পারেনি। উনি ক্ষমতার লোভে আলিয়াপুরীকে বন্দি করে নিজের মতো করে কাজ করাতো। উনি আলিয়াপুরীকে ব্যবহার করে নিজেকে আরো শক্তিশালী করতে চেয়েছিল। তিনি কিন্তু এই 2-3 বছর পরীকে নিজের কাজের জন্য ব্যবহার করেছে। তোমরা তো জানো, উনি থাকে জঙ্গলে, পাহাড়ের গুহায়। উনি ওখানে থাকতে থাকতে রোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে মৃত্যুবরণ করেন। উনি মারা যাওয়ায় ওনার কাছে বন্দি থাকা সব জিনপরি মুক্ত হয়ে যায়, এমনকি আলিয়াপুরীও মুক্ত হয়। তারানাথ তান্ত্রিকের বড় ভুল ছিল পরীকে মেরে না ফেলে বন্দি করা এবং ওকে দিয়ে কাজ করানো। আলিয়াপুরী এখন মুক্ত। ও যার কারণে বন্দি হয়েছে তাকে তো ছাড়বে না। তোমার পরিস্থিতি খুব খারাপ, আলিয়াপুরী ফিরে আসছে। তুমি তো জানো ওর সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার নেই। তবুও আমি চেষ্টা করব তোমাকে বাঁচানোর উপায় খুঁজে বের করতে। আপাতত তুমি এখানে থাকো, একা একা আর বাড়িতে ফিরো না। তোমার বাবাকে কল দাও, উনি আসলে তারপরে ওনার সাথে বাড়িতে ফিরো। ওনার কথা মতো বাড়িতে কল দিয়ে বাবাকে ডাকলাম। আমার ডাকে কিছুক্ষণের মধ্যে বাবা চলে আসলেন। বাবা আসার সময় রাস্তায় পড়ে থাকা বাইকটাও সাথে করে নিয়ে আসেন। বাবা এসে জিজ্ঞেস করলেন, নিশাদ তুই ঠিক আছিস তো বাবা? বাবার কথায় আমি বললাম, হ্যাঁ বাবা, এখন ঠিক আছি, কিন্তু হঠাৎ এতদিন পর আলিয়াপুরীকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কথায় বাবা অবাক হয়ে কবিরাজকে আলিয়াপুরীর ব্যাপারে জিজ্ঞেস করায় কবিরাজ বাবাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে বাবা বললেন, ভাই এখন কি হবে? পরী ফিরে আসছে, আপনি একটা ব্যবস্থা করুন। বাবার কথা জবাবে কবিরাজ বললেন, আমি কিছু করলেও পরীকে আটকাতে পারবো না, তবুও আমি চেষ্টা করব পরী যেন নিষাদের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য আমি নিষাদকে একটা তাবিজ দিচ্ছি। এটা নিয়ে আপনারা বাড়িতে চলে যান, আমি দেখি আমার থেকে বড় কোনো হুজুর বা কবিরাজের সন্ধান পেলে আপনাকে জানাবো। আপনিও খোঁজ করতে থাকেন, দেখেন বড় কোনো হুজুর বা কবিরাজের সন্ধান পান কিনা। কবিরাজের কথায় ওনার দেয়া তাবিজটা নিয়ে বাবাও আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর জান্নাতকে আলিয়াপুরীর কথা বলায় ও ভীষণ অবাক হয়। তাহলে স্বপ্নের মাঝে আমরা যাদের দেখেছি ওরা আলিয়াপুরীর লোক? আলিয়াপুরী আমার জীবনে আসার পর জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। তারানাথ তান্ত্রিক ওকে বন্দি করার পর ভেবেছিলাম জীবনটা ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু না, পরী আবার ফিরে আসায় সবকিছু আগের মতো এলোমেলো মনে হচ্ছে। মনের মধ্যে চিন্তা ও ভয় নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কেমন একটা আওয়াজে। আমার ঘুম ভেঙে যেতে আমি দেখতে পারি আলিয়াপুরী আমার পাশে শুয়ে আছে। পরীকে দেখে তাড়াহুড়ো করে বিছানায় বসে ওকে বললাম, আপনি
আপনি এখানে কেন? জান্নাত কই? আমার ছেলে কই? ওরা কোথায়? আমার কথায় পরি বলল, একবার আশপাশ তাকিয়ে তো দেখো তুমি কোথায়। তোমাকে তো আমি আমার রাজ্যে নিয়ে আসছি। তোমার বড় সন্তান ওরা বাড়িতেই আছে। পরীর কথায় এদিক সেদিক তাকিয়ে বুঝতে পারলাম আসলেই আমি বাহিরে কোথায়। এদিকে নিজের শারীরিক কিছু পরিবর্তন দেখে পরীর দিকে তাকাতেও ও বলল, হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। আমি তোমার সাথে সহবাস করছি। তোমাকে বলছি না আমার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করব। এবার আর 7 বার না মাত্র 3 বার। 3 বার তোমার সাথে শারীরিক সম্পর্ক করলে আর তোমার রক্ত পান করলে আমি হব অনেক শক্তিশালী। আমি ফিরে পাবো আমার সৌন্দর্য। 3 বারের মধ্যে একবার হলো আর মাত্র 2 বার। আর 2 বার তোমার রক্ত পান করলে আমার কাজ সম্পূর্ণ হবে। কথাটা বলে পরী ভয়ঙ্করভাবে একটা হাসি দিলেন। ওর ভয়ঙ্কর হাসিতে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফেরানো হয় তখন আমি নিজেকে আমার ঘরে দেখতে পাই। আমার চারিদিকে মা, বাবা, জান্নাত ওরা বসে আছে। আমার জ্ঞান ফিরতেই বাবা বলল, নিশাত তুই ঠিক আছিস তো? তুই রাতে কোথায় গিয়েছিলি? জান্নাত হঠাৎ করে ঘুম থেকে উঠে পাশে দেখে তুই নেই। তুই ঘরে নেই শুনে আমরাও তোকে অনেক খুঁজেছি কিন্তু তোকে কোথাও পাইনি। তুই কোথায় ছিলি? বাবার কথায় আমি ওদের সব ঘটনা খুলে বললাম। সব শুনে ওরা অনেক চিন্তিত হয়ে পড়ল। নিজের সন্তান চোখের সামনে এভাবে শেষ হয়ে যাক, এটা তো কোনো মা বাবা চায় না, তাই না? পরি আমার সাথে এসব করায় বাবা খোঁজ করতে লাগলেন বড় কোনো হুজুর বা কবিরাজের। এদিকে সেদিন দিনের বেলা আমি জান্নাতকে বললাম, জান্নাত এখন কি হবে, কি করব? আমার কথায় জান্নাত কান্না করতে করতে বলল, কি হবে জানি না, পরি আবার ফিরে আসছে। এখন তোমার কি হবে? কান্না করো না জান্নাত, আল্লাহর রহমতে কোনো না কোনো উপায় হবে। আচ্ছা একটা ব্যাপার কি খেয়াল করছো? ফারিদের বাবা কি বলেছিল? জান্নাত, হ্যাঁ আমারও হঠাৎ ওই কথাটা মনে পড়ল। জিনের বাদশা বলছিল না ওনাকে স্মরণ করতে, ওনাকে নাকি দরকার হবে। তাহলে উনি আগেই বুঝতে পারছেন আলিয়াপুরি মুক্ত হয়ে তোমার কাছে আবার আসবে। জান্নাতের কথায় ওকে বললাম, হ্যাঁ একদমই ঠিক বলছো। উনি নিশ্চয়ই আগে বুঝতে পারছেন। উনি নিশ্চয়ই কোনো উপায় জানে। জান্নাত তুমি জিনের বাচ্চাকে স্মরণ করো। আমার কথায় জান্নাত বললেন, এখন না, এখন তো দিনের বেলা উনি আসবে না হয়তো। আজকে রাতে আমি ওনাকে স্মরণ করব। কথা মতো তাই করা হলো। দিনটা ভালোই ভালোই কেটে গেল। রাত হতেই জান্নাত একা ফাঁকা কোথাও গিয়ে ফারিদের বাবা জিন বাচ্চাকে স্মরণ করলো। জিন বাচ্চাকে স্মরণ করার কিছুক্ষণ পর উনি জান্নাতের সামনে আসলেন। জিনের বাচ্চার সামনে আসতেই জান্নাত ওনাকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন আপনি? জান্নাতের সালামের উত্তর দিয়ে উনি বললেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বুঝতে পারছি তুমি আমাকে কি জন্য ডাকছো। আলিয়াপুরি ফিরে আসছে তাই না? ওনার কথায় জান্নাত বললেন, হ্যাঁ, আলিয়াপুরি বন্দি থেকে মুক্ত হয়ে আমার স্বামীর কাছে আসছে। আলিয়াপুরি খুবই ভয়ঙ্কর। ওকে একবার বন্দি করে না মেরে ফেলে ভুল করছো। এখনও ওর অসম্পূর্ণ কাজ করতে আবার আসছে। ও ছাড়বে না তোমার স্বামীকে, কোনোভাবে ছাড়বে না। জিনের বাদশার মুখে কথাগুলো শুনে জান্নাত ওনাকে অনুরোধ করে বললেন, আপনি তো জিনের বাদশা, আপনি নিশ্চয়ই কোনো উপায় জানেন। আপনি দয়া করে কিছু করুন। জান্নাতের কথায় উনি বললেন, করতে পারি। আমি তোমার স্বামীকে আলিয়াপুরীর হাত থেকে বাঁচাতে পারি একটা শর্তে। জান্নাত বলল, কি শর্ত? বলুন কি শর্তে আমার স্বামীকে বাঁচাতে পারেন? জান্নাতের কথায় জিনের বাচ্চা বললেন, আমার ছেলে ফারিদও খুব সাদাসিধে। ওর বুঝ বাচ্চাদের মতো। ও একবার যাকে পছন্দ করে, ও একবার যেটা চায় সেটা না পেলে কোনোভাবে শান্ত হয় না। তুমি আমার ছেলের সাথে খেলা করায় তোমাকে ওর পছন্দ হয়ে গেছে। এখনো তোমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি তো জিনের বাচ্চা, আমাদের তো একটা নিয়ম আছে। আমার ছেলেকে আমি কোনোভাবে মানাতে পারছি না। এখন তুমি যদি তোমার স্বামী সন্তানকে রেখে আমার ছেলের কাছে চলে যাও, তাহলে আমি তোমার স্বামীকে বাঁচাবো। এক কথায় বলতে গেলে তোমাকে ফারিদের সাথে থাকতে হবে, ওর সাথে খেলা করতে হবে। তুমি যদি এতে রাজি হও, তাহলে আমি তোমার স্বামীকে আলিয়াপুরীর হাত থেকে বাঁচাতে পারি। এটাই হলো আমার শর্ত। ওনার মুখে কথাগুলো শুনে জান্নাত বললেন, না না, এটা হতে পারে না। আমি আমার স্বামী সন্তানকে ছাড়তে পারবো না। জান্নাতের কথায় উনি বললেন, দেখো, আমি চাইলে তোমাকে জোর করে আমার রাজ্যে নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি জিনের বাদশা, আমার আদেশ মেনে চলে হাজার হাজার জিন। আমি এরকম একটা অন্যায় করতে পারি না। তোমাকে জোর করব না। আমার শর্তে রাজি হলে আমাকে আবার স্মরণ করবে, আমি আসব। কথাটা বলে চলে গেলেন উনি। জিনের বাচ্চা চলে যাওয়ার পর মন খারাপ করে বাড়িতে ফিরে আসলেন জান্নাত। ও বাড়িতে আসতেই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? জান্নাত, মন খারাপ কেন? জিনের বাচ্চা কি বলল? আমার কথায় ও মন খারাপ করে সব কথা আমাকে খুলে বলল। সব শুনে আমি অবাক হয়ে বললাম, কি বলো এটা? কোনো শর্ত হলো এটা? সুযোগে সদ্ব্যবহার করছেন উনি। আমার কথায় জান্নাত মন খারাপ করে বললেন, এখন কি হবে? আলিয়াপুরি তো তোমাকে ছাড়বে না। জান্নাতের কথায় ওকে শান্ত করে বললাম, বাঁচা মারার মালিক তো আল্লাহ। উনি না চাইলে আলিয়াপুরি কিছু করতে পারবে না। কথাটা বলে জান্নাতকে নিয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আলিয়াপুরীর ভয়ে ঘুমোতেই ভয় লাগে, এই ভেবে না ঘুমিয়ে জেগেছিলাম। তখন কয়টা বাজে জানি না, হঠাৎ দেখলাম একটা কালো ধোঁয়া এসে আমার রুমে প্রবেশ করলো।
আর সে ধোঁয়া থেকে রূপ নিল আলিয়া পরী। আমি আলিয়া পরীকে দেখে চিৎকার করতে যাব, তখনই জানি না হঠাৎ আমার কি হলো, আমি বেহুশ হয়ে গেলাম। আমার যখন হুঁশ ফিরল তখন আমি দেখলাম আমি একটা জঙ্গলে একটা গাছের উপর শুয়ে আছি। এত বছর গাছ আমাদের দুনিয়াতেই হতে পারে না। এত বড় আশেপাশের পরিবেশ দেখে বুঝলাম আলিয়া আমাকে নিয়ে আসছে। এদিকে আমার হুঁশ ফিরতে আলিয়া পরি বলল, আমি প্রতি 1 যুগ পর পর একজন করে যুবক বা যুবতীর রক্ত পান করতাম। আমার কখনো এতটা কষ্ট হয়নি, ঝামেলা হয়নি যতটা তোমার বেলায় হচ্ছে। তোমরা আমাকে বন্দি পর্যন্ত করেছ, কিন্তু আটকাতে পারোনি। আমি আলিয়া পরি, আমার নজর তোমার উপর পড়ছে মানে তুমি শেষ। তুমি যত হুজুর বা কবিরাজের কাছে যাও না কেন, কোনো লাভ হবে না। পরীর কথায় তখন এতটা রাগ হচ্ছিল, রাগে পরীকে আঘাত করতে যাওয়ায় পরী আমাকে একটা থাপ্পড় দেন। পরীর আঘাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন নিজেকে আমার ঘরে দেখি। নিজেকে ঘরে দেখে পরীর কথা ভাবতেই গালে হাত চলে গেল। গালে হাত দেওয়ায় ব্যথা অনুভব করলাম। গালে ব্যথা অনুভব করায় উঠে আয়নার সামনে যেতে দেখলাম পরীর আঘাতের চিহ্ন এখনো গালে আছে। এটা দেখে সবাইকে দেখালাম আর খুলে বললাম পরীর বলা কথাগুলো। পরীর কথায় বাবা আরও চিন্তিত হয়ে পড়লেন আর সকালবেলায় বেরিয়ে পড়লেন কোনো কবিরাজের সন্ধানে। বাবা অনেক খুঁজে একজন কবিরাজের সন্ধান পান। সেই কবিরাজের কাছে যাওয়ার পর বাবা ওনাকে পুরো ঘটনা খুলে বলায় উনি বাবাকে বলে, আপনার বর্ণনা শুনে যা মনে হচ্ছে পরী অনেক শক্তিশালী, কিন্তু আমরাও কম না। আমি আপনার বাড়িতে গিয়ে আপনার ছেলের চিকিৎসা করতে পারি, কিন্তু এর বিনিময়ে মোটা অঙ্কে টাকা দিতে হবে। এতে আপনি রাজি হলে আমিও আমার টিমের আরও 2 জন কবিরাজ, মোট 3 জন কবিরাজ যাব আপনাদের বাড়িতে, আর সেই পরীকে হাজির করে কথা বলবো। দরকার হয় ওকে বন্দি করব। কবিরাজের কথায় বাবা একটু সাহস ফিরে পেয়ে ওনার কথায় রাজি হলেন। বাবা বললেন, কত টাকা লাগে লাগুক, আমার ছেলেকে ওই পরীর হাত থেকে বাঁচান। বাবার কথায় কবিরাজ রাজি হয়ে বলেন, ঠিক আছে, আজকে সন্ধেবেলা আমরা 3 জন যাব আপনার বাড়িতে। আপনি কিছু জিনিস রেডি করে রাখবেন। কথাটা বলে কি কি লাগবে উনি বাবাকে বলে দেন। সব শুনে বাবা চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে আমাদের সব খুলে বলে। বাবা আরও বলে ওরা আজকে সন্ধ্যায় আসবে আমাদের বাড়িতে। কবিরাজের কথা মতো বাবা সব কিছু এনে রেডি করে রাখলেন। এদিকে সন্ধ্যা হতে 3 জন কবিরাজ চলে আসলো আমাদের বাড়িতে। কবিরাজ এসে আমাকে দেখে বলল, তাহলে একে ধরেছে সেই পরী? আপনারা চিন্তা করবেন না, আমরা দেখব পরী কতটা শক্তিশালী। এই বলে সেই কবিরাজ 3 জন আমাদের বাড়ির উঠানে একটা গোল বৃত্ত এঁকে 3 জনই কি কি জানি পড়তে লাগলেন। 3 জনের সামনে আগুনের কুণ্ডলি জ্বালানো। ওরা তন্ত্র মন্ত্র পড়ছে আর হাত দিয়ে ইশারা করে কাকে যেন ডাকছে। এভাবে কিছুক্ষণ চলে যাওয়ার পর হঠাৎ করে একটা কালো ছায়া এসে সামনে দাঁড়ালো। সেই কালো ছায়াটা আর কেউ না, আলিয়া পরী। আলিয়া পরী সেখানে এসে কবিরাজ 3 জনকে উদ্দেশ্য করে বললেন, তোদের সাহস দেখে আমি অবাক হই। তোরা কি আমার ব্যাপারে খোঁজ নিয়ে এখানে এসেছিস? পরীর কথায় একজন কবিরাজ বললেন, আলিয়া, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা তোর মতো কত পরীকে জীবনে বন্দি করে মেরে ফেলেছি, তার হিসাব নেই। তোকে স্পষ্ট একটা কথা বলছি, তুই এই ছেলেটাকে ছেড়ে যাবি কিনা। যদি যাস ভালো কথা, না গেলে আজকেই তোর মৃত্যু হবে। সেই কবিরাজের কথায় আলিয়া পরী একটা হুঙ্কার দিলেন আর হাত ইশারা করলেন। পরী হাত ইশারা করতেই মুহূর্তের মধ্যে সেখানে শুরু হলো প্রচণ্ড ঝড়। আর ঝড়ের মাঝে লন্ড ভণ্ড হয়ে গেল কবিরাজের মাটিতে আঁকা বৃত্ত। এমন অবস্থায় কবিরাজ 3 জন ছিটকে পড়ল দূরে গিয়ে। কবিরাজ 3 জন দূরে গিয়ে পড়ার পর আমরা দেখলাম কে যেন তাদেরকে শূন্যে তুলে একের পর এক আছাড় মারছে। এভাবে কয়েকটা আছাড় মারার পর সেই কবিরাজগুলো চিৎকার দিয়ে পরীর কাছে মাপ চাইতে লাগলেন। কবিরাজগুলো মাপ চাবার পর হঠাৎ ঝড় বাতাস থেমে গেল। সব থেমে যাওয়া চলে গেল আরিয়া পরী। এদিকে পরী চলে যাওয়ায় কবিরাজগুলো বাবাকে বললেন, না, আমাদেরকে মাফ করবেন। আমরা টাকা লোভে এই কাজটা করতে আসছি। আমরা এই পরীর সাথে পারবো না। শুধু আমরা কেন, কোনো কবিরাজ বা তান্ত্রিক এই পরীর সাথে পারবে না। কথাটা বলে চলে গেল কবিরাজ 3 জন। ওরা চলে যাওয়ার পর যতটুকু আশা ছিল আলিয়া পরীর হাত থেকে বাঁচার, সেটাও হারিয়ে যায়। কবিরাজ 3 জন চলে যাবার পর আমরা সে রাতে চিন্তায় চিন্তায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি। রাত তখন 12টা কি 1টা হবে। হঠাৎ আমাদের সবার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। মনে হচ্ছে আমার রুমের চারিদিকে কেউ ঘুরছে আর হাসছে। এরকম ভয়ঙ্কর একটা হাসির আওয়াজে সবার ঘুম ভেঙে যাওয়ায় পাশের রুম থেকে বাবা আমাকে ডাক দিয়ে বলে, বাবা নিশাদ, এসব কি হচ্ছে? আমি কি বাইরে গিয়ে দেখবো? বাবার কথায় ওনাকে বললাম, না বাবা, ভুলেও বের হবে না। বাইরে যত যাই হোক বের হবে না। আমার কথায় বাবা আবারও ঘুমিয়ে পড়লেন। এদিকে আমি চুপ করে শুয়ে আছি। চুপ করে থাকার কিছুক্ষণ পরে বাইরে থাকা সেই হাসির আওয়াজ থেমে গেল। সেই হাসির আওয়াজটা থেমে যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর কিছুক্ষণ পর
আমি জেগে গেলাম, কেননা আমি বুঝতে পারছি আমার শারীরিক কিছু পরিবর্তন। আমি জেগে গিয়ে বুঝতে পারলাম আলিয়াপুরি আজও আমার সাথে সহবাস করছে। আমি এটাও বুঝতে পারি আলিয়াপুরি আমাকে বাইরে নিয়ে আসছে, আরও আমার পাশে শুয়ে আছে। আমি পাশে পরীকে অনুভব করায় পাশে তাকিয়ে দেখি পরীর ঠোঁটে ও দাঁতে রক্ত লেগে আছে। পরীর দাঁতের রক্ত দেখে নিজের গলায় হাত দিয়ে দেখলাম সেখান থেকে এখনো রক্ত পড়ছে। নিজের এমন অবস্থা দেখে পরীকে বলতে লাগলাম, এখনো আমাকে বাঁচিয়ে রাখছো কেন? মেরে ফেলো, সব সব রক্ত খেয়ে আমাকে মেরে ফেলো। আমি ভয়ে উল্টাপাল্টা বকছিলাম, কোনোভাবেই কথা বের হচ্ছিল না, কিন্তু আতঙ্কে ছিলাম পরি বুঝে আমাকে শেষ করে ফেলবে। আমার কথায় পরি বলল, তোকে তো মারবই, তোকে মরতেই হবে, তবে আজ না। আজ নিয়ে 2বার হলো, আর মাত্র 1বার। আর একবার তোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে আমি হব শক্তিশালী। শোন, আর মাত্র 2 দিন, 2 দিন পর অমাবস্যার রাত, সেই রাতে হবে তোর শেষ রাত। কথাটা বলে বিকট শব্দে হা হা করে হাসতে লাগলো আলিয়াপুরি। এর ঠিক কিছুক্ষণ পর আমাকে বাড়িতে রেখে গেল। আলিয়াপুরি আমাকে বাড়িতে রেখে যাওয়ায় আমি সবার সামনে গেলাম। আমি এখন রাতে হারিয়ে গেলে বা বাবার খোঁজাখুঁজি করে না, কারণ ওরা জানে আমাকে পরি নিয়ে গেছে। ওকে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। আমি সবার সামনে যেতে বাবা বললেন, পরি তোকে নিয়ে গেছে তাই না? কি বললো? বাবার কথা জবাবে ওনাকে সব কথা খুলে বললাম। আমার কথা শুনে মা বাবা ও জান্নাত কান্না করতে লাগলেন। মানুষের মৃত্যু হবে কবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এর মাঝেও অদৃশ্য জগতের কেউ যদি এভাবে মৃত্যুর ভয় দেখায় তাহলে কেমন লাগে বলেন? 2 দিন পর অমাবস্যার রাত, সেই রাতে পরি আমাকে নিয়ে যাবে আর মেরে ফেলবে। এটা শোনার পর বাবা পাগলের মতো হুজুর, কবিরাজ, তান্ত্রিকদের খোঁজ করতে লাগলেন। কিন্তু বাবা যার কাছেই যায় সবাই একই কথা বলে। সবাই বলে যে পরি অনেক শক্তিশালী, আমরা এই কাজ করতে পারবো না। সবার কথায় বাবা অনেক ভেঙে পড়েন। এদিকে অমাবস্যার আগের দিন আমার শরীরে অনেক দুর্বলতা দেখা দেয়। আমি যেন হাঁটার শক্তিটুকু পাচ্ছিলাম না। আমি বিছানা শুয়ে, এদিকে মা বাবা জান্নাত ওরা কান্না করছে। আমার এমন অবস্থায় সেদিন একজন হুবক, আমি আতঙ্কে এখনো ভয়ে, আমি জানি না এই ব্যাপারগুলো কিভাবে শেয়ার করব। আর কিছুদিন মাত্র। আতঙ্কে অবস্থায় একজন হুজুর, উনি আমাদের বাড়িতে আসেন। এসে আমার বাবার নাম ধরে ডাকতে থাকেন। ওনার নামে আমি আগেই শুনেছি আমার এক বন্ধুর কাছে। ওনার ডাকে বাবা বাইরে গিয়ে বলেন, কে বাবা তুমি? বাবার কথায় উনি বাবাকে সালাম দিয়ে বলেন, আমার নাম আব্দুল্লাহ। আপনি আমাকে চিনবেন না। আমি আপনাদের বাড়িতে আসছি আপনাদের একটা উপকার করতে। আমি যদি ভুল করে না থাকি, আপনার ছেলে অসুস্থ তাই না? ওনার কথায় বাবা বললেন, হ্যাঁ বাবা, আমার ছেলেটা অসুস্থ। কিন্তু কিন্তু আপনি কিভাবে জানলেন? তখন উনি বললেন, আমি কিভাবে জেনেছি সেটা একটু পরেই জানতে পারবেন। আপনি আমাকে আপনার ছেলের কাছে একটু নিয়ে যান তো। ওনার কথায় বাবা ওনাকে আমার কাছে নিয়ে আসে। উনি আমার কাছে এসে আমাকে দেখেন আর বলেন, এ কি, একে কি ধরেছে? একে কি কোনো হুজুর বা কবিরাজ দেখাননি? তখন বাবা বলে, দেখিয়েছি, কিন্তু কেউ পরীর সাথে শক্তি দিতে পারে না, সবাই পরীকে ভয় পায়। আমি আবোল তাবোল সবকিছু মিলে কেমন জানি ভাবছি, আমার সব উল্টাপাল্টা লাগছে। সব শুনে আব্দুল্লাহ হুজুর বলেন, আপনি চাইলে আমি আপনার ছেলের চিকিৎসা করাতে পারি। ওনার কথায় বাবা বলেন, অনেকেই তো চিকিৎসা করছিল, কিন্তু পরীর হাত থেকে বাঁচাতে পারেনি। আমরা তো আমাদের ছেলেকে হারাতে চাই না। আপনি কি সত্যি করবেন আমার ছেলের চিকিৎসা? আপনি কি পারবেন আলিয়া পরীর সাথে শক্তিতে? বাবার কথায় উনি আমার পাশে বসে একটা অবাক করা ঘটনা বলেন। উনি বলেন, ইনশাল্লাহ আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি আমার ভাইয়ের হত্যাকারীর শাস্তি দেব। কথাটা বলে উনি বলতে শুরু করেন। উনি বলেন, আপনারা হয়তো ভাবছেন আমি আপনাদের ঠিকানা পেলাম কিভাবে। আমাকে আপনাদের ঠিকানা দিয়েছে আমার সাথে থাকা আমার ওস্তাদ জেন। আমি আলিয়াপুরীর বিষয়ে আগে থেকে জানি। আলিয়াপুরী প্রতি 1 যুগ পর পর একজন যুবকের রক্ত পান করে, ওকে মেরে ফেলে। তেমনি আজ থেকে 1 যুগ আগে ওই আলিয়াপুরী আমার ভাইয়ের রক্ত খেয়ে ওকে মেরে ফেলে। আমি তখন মাদ্রাসায় থাকতাম, পড়াশোনা করতাম। আমি আমার ভাইকে অনেক ভালোবাসতাম। আমার ভাই মারা যাবার পর আমি পরে বুঝতে পারি ওর মৃত্যু স্বাভাবিক ছিল না, ওকে এই আলিয়াপুরী মেরেছে। আলিয়াপুরী আমার ভাইকে মারায় আমি ওকে খুঁজতে থাকি, কিন্তু ওর কোনো খোঁজ পেতাম না। আজ অনেক বছর পর আমার ওস্তাদ জিনের মাধ্যমে ওর খোঁজ পেলাম। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আমার এক ভাইকে হারিয়েছি, আরেক ভাইকে হারাবো না। আপনার ছেলে আমার ভাইয়ের মতো, আমি ওর হয়ে আলিয়াপুরীর সাথে লড়ব। আমার সাথে থাকা আমার ওস্তাদ জিন অনেক শক্তিশালী, উনি পারবে আলিয়াপুরীর মুখোমুখি হয়ে লড়াই করতে। কালকে অমাবস্যার রাত, কাল হবে আলিয়াপুরীর শেষ রাত। এই যুদ্ধে আমাদের জয় হবে ইনশাল্লাহ। আব্দুল্লাহ হুজুরের কথায় আমরা সবাই যেন নতুন করে একটা আশার আলো দেখতে পেলাম। ওনার কথা শুনে বাবা বললেন, বাবা তোমার কথাই যেন সত্যি হয়। এই আলিয়াপুরীর অভিশাপ আমার ছেলের উপর পড়ার পর থেকে কেউ শান্তিতে নেই। ওকে একবার বন্দি করছিল এক তান্ত্রিক, কিন্তু আটকে রাখতে পারেনি। 2-3 বছর পর আবারও ফিরে আসছে। বাবার কথায় হুজুর বলেন, এবার আর পারবে না।
আলিয়াপুরী শুধু মানুষ না, অনেক জিনদের শত্রু। আমার সাথে যে আমার ওস্তাদ জিন আছে, এনার প্রচুর ক্ষমতা। উনিও আলিয়াপুরীর উপর রেগে আছেন, কেননা ওনার গোত্রের অনেক জিনকে বিনা কারণে মেরেছে ওই আলিয়াপুরী। আপনারা কোনো চিন্তা করবেন না, কালকে রাতে হবে আসল খেলা। আমি আজকে চলে যাচ্ছি। আমি এখানে আসছি এটা আলিয়াপুরী এতক্ষণে বুঝে গেছে। ও লড়াই করার জন্য প্রস্তুত নিচ্ছে নিশ্চয়ই। আজ রাতে আশা করি কোনো সমস্যা হবে না। আলিয়াপুরী আজকে আসবে না, কাল রাতে আসবে। আমি কালকে রাত হবার আগে সন্ধ্যার দিকে আপনাদের বাড়িতে আসব। কথাটা বলে উনি চলে গেলেন। উনি চলে যাবার পর মা বাবা বলতে লাগলেন, আল্লাহ রহম করো, আলিয়াপুরীর হাত থেকে বাঁচাও আমার ছেলেকে। আব্দুল্লাহ হুজুর চলে যাবার পর সেদিনটা ভালোই কেটে যায়। রাতেও আর তেমন কোনো সমস্যা হয় না। পরের দিন পড়তেই থাকতে হয় ভয়ে। আজ রাতে কি হয় খুব একটা টেনশন আর ভয় কাজ করছে। এদিকে আমার শরীর তো খুবই খারাপ। আমি যে ঠিকমতো উঠে দাঁড়াবো সেটাও পারছি না। শরীর শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। ভয়ে সময় যেতে লাগলো। আর অবশেষে চলে আসলো সন্ধ্যা। সন্ধ্যা হতেই সেই হুজুর আসলো আমাদের বাড়িতে। হুজুর এসে আমাকে বলল, নিশাদ উঠো, তোমাকে আমার সাথে বাইরে যেতে হবে। আলিয়াপুরীর মোকাবেলা করতে হবে। বাইরে কোথাও বাড়িতে করলে সমস্যা আছে। হুজুরের কথায় বাবা বললেন, আমিও যাই তাহলে। তখন হুজুর বললেন, না, আপনি গেলে হবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটু পর আবার ওকে নিয়ে চলে আসবো। কথাটা বলে হুজুর আমাকে ধরাধরি করে বাইরে নিয়ে গেলেন। এদিকে হুজুর আমাকে নিয়ে বাইরে যাওয়ার কিছুক্ষণ পর আবারও হুজুর বাড়িতে আসলেন। হুজুর একা বাড়িতে আসায় বাবা বললেন, কি ব্যাপার বাবা, তুমি একা? নিশাদ কোথায়? বাবার কথায় হুজুর বললেন, নিশাদ মানে? নিশাদ তো আপনাদের কাছে, ও কোথায়? হুজুরের কথায় বাবা মা জান্নাত সবাই বুঝতে পারলেন আমার সাথে খারাপ কিছু হয়েছে। নিশ্চয়ই আলিয়াপুরী হুজুর রূপ নিয়ে আমাকে নিয়ে চলে গেছে। হুজুরের কথায় বাবা বললেন, হুজুর সর্বনাশ হয়ে গেছে। একটু আগে আপনার রূপ নিয়ে একজন এসে নিশাদকে নিয়ে চলে গেছে, আমাদের ধোঁকা দিয়ে আমার ছেলেকে নিয়ে গেছে। কথাটা বলে সবাই কান্না করতে লাগলেন। এদিকে আব্দুল্লাহ হুজুর তখন বললেন, আপনারা কান্না করবেন না, শান্ত হন। নিশাদকে আলিয়াপুরী নিয়ে গেছে, আমি জানি। এটা আমারই প্ল্যান বলতে পারেন। আমি ইচ্ছে করে আপনাদের বাড়িতে দেরি করে আসছি যেন আলিয়াপুরী নিশাদকে নিয়ে যায়। আলিয়াপুরী এখনও নিশাদের কিছু করতে পারবে না। আপনারা আমার উপর ভরসা রাখেন। আল্লাহর রহমতে আমি নিশাদকে নিয়েই ফিরে আসব। আপনারা বাড়ি থেকে কোথাও যাবেন না, আল্লাহকে ডাকুন। আল্লাহ চাইলে আলিয়াপুরী আপনার ছেলের কিছু করতে পারবে না। আমার জন্য দোয়া করবেন। কথাটা বলে বাড়ি থেকে বের হলেন হুজুর। এদিকে আলিয়াপুরী আমাকে নিয়ে এসে রাখেন এক গহীন জঙ্গলে রেখে দেন। সেখানে বড় বড় গাছ ছাড়া কিছু নেই। মাটিতে একটা গোলবৃত্ত এঁকে সেখানে শুয়ে রাখছে আমাকে। আমি সেখানে শুয়ে আছি, নড়াচড়া করতে পারছি না কোনোভাবে। আমার চারিদিকে ঘিরে আছে শত শত জিন। সবাই যেন আমার মৃত্যুর অপেক্ষা করছে। এমন অবস্থায় আলিয়াপুরী আমার বুকের কাছে এসে তার ধারালো নখ আমার বুকে ঢুকিয়ে দিতেই সেখান থেকে রক্ত পড়তে লাগলো। আর সেই রক্ত আলিয়াপুরী তার জিব্বা দিয়ে চেটে খেতে খেতে বলল, আর মাত্র কিছুক্ষণ পর তো সব রক্ত খেয়ে ফেলবো, আর তোকে বলি দিব আমার প্রভুর নামে। কথাটা বলে বিকট শব্দে হাসতে লাগলেন পরী। পরীর হাসিতে কেঁপে উঠছিল চারিদিক। এমন অবস্থায় সেখানে চলে আসলেন আব্দুল্লাহ হুজুর ও তার সাথে থাকা জিন। আমি তখনই প্রথম হুজুরের সাথে থাকা জিনটাকে দেখেছি। উনি বেশ উঁচা লম্বা, দেখে মনে হচ্ছে অনেক শক্তিশালী। ওনার হাতে একটা তরবারি। হুজুর সেখানে আসায় আলিয়াপুরী রেগে হুজুরকে বললেন, আদম সন্তান, তুই আমার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারবি না। আজ তোকে সহ তোর চামচাকেও মরতে হবে আমার হাতে। কথাটা বলে আলিয়াপুরী হাত দিয়ে ইশারা করতেই তার অনুসারী পিশাচ জিনেরা ধেয়ে আসতে শুরু করলো হুজুরের দিকে। ঠিক তখনই হুজুরের ওস্তাদ জিন মুহূর্তের মধ্যে আলিয়াপুরীর অনুসারী অনেক জিনকে মেরে ফেললেন। উনি অনেক জিনকে মারায় আলিয়াপুরীর অনুসারী সেখানে থাকা জিনগুলো ভয়ে আর সামনের দিকে এগোতে সাহস পাচ্ছিলেন না। এদিকে তখনই আলিয়াপুরী রেগে হুজুরের সাথে থাকা জিনটার দিকে এগিয়ে আসতে লাগলেন। শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। ওদের যুদ্ধ, সেই যুদ্ধে আলিয়াপুরীকে আঘাত করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ ওদের যুদ্ধ চলার পর সে জিনটা আলিয়াপুরীকে জোরে একটা আঘাত করায় আলিয়াপুরী ছিটকে গিয়ে পড়লেন দূরে কোথাও। দূরে ছিটকে পড়ায় আলিয়াপুরী বুঝতে পারলেন সে যত শক্তিশালী হোক এই জিনের সাথে সে পারবে না। এই ভেবে আলিয়াপুরী ওর সামনে একটা গোলবৃত্ত এঁকে ওর চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন আর হাততালি দিতে লাগলেন। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ আশপাশের পরিবেশটা পাল্টে গেল। আর সেখানে এসে হাজির হলো বিশাল সাপ। এত বড় সাপ কিভাবে সম্ভব? সাধারণ কোনো মানুষ এত বড় সাপ দেখলেই বেহুশ হয়ে যাবে। সেই সাপের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। সেই সাপটা ওখানে এসে তার রূপ পরিবর্তন করলেন। উনি রূপ পরিবর্তন করতেই বুঝতে পারলাম উনি একটা জিন। ওনাকে দেখে অনেক ভয় লাগছে। উনি আসায় আলিয়াপুরী হাসতে হাসতে বললেন, এসে গেছে আমার মালিক, আপনাকে স্মরণ করার জন্য দুঃখিত, কিন্তু আপনাকে এখন না ডাকলে আপনার এই অনুসারীকে মরতে হতো। ওই যে ও আমাকে অনেক আঘাত করছে, আপনি ওর বিচার করুন। আলিয়াপুরীর কথায় ওর মালিক জিন হুজুরের জিনটার দিকে এগিয়ে আসলেন। আবারও শুরু হলো
দুই জিনের লড়াই। এই লড়াইয়ে আলিয়াপুরীর মালিক জিন ও আলিয়াপুরী দুজনে মিলে হুজুরের ওস্তাদ জিনকে আঘাত করতে লাগলেন। শুধু ওনাকে না, হুজুরকেও আঘাত করতে লাগলেন। আলিয়াপুরীও তার মালিক জিনের আঘাতে হুজুর আর হুজুরের ওস্তাদ জিন লুটিয়ে পড়লেন মাটিতে। ওই বুঝি তাদের মৃত্যু হবে। এমন অবস্থায় আলিয়াপুরী ও তার মালিক জিন হুজুরের দিকে এগিয়ে আসতেই হুজুর আল্লাহর নাম নিয়ে সেই ফুলটার জমজম পানিতে চুবিয়ে আলিয়াপুরী ও তার মালিক জিনের উপর ছিটিয়ে দিলেন। আপনারা হয়তো ভাবছেন কোন ফুল? এটা সেই ফুল যেটা জিন রাজ্যে আকাশমণি পাহাড়ে পাওয়া যায়, যেটা জান্নাত একবার নিয়ে আসছিল। আসলে জিনের বাদশা পরে বুঝতে পারেন আমি অনেক অসুস্থ, আলিয়াপুরী আমাকে মেরে ফেলবেন, তাই জিনের বাদশা জান্নাতকে আবারও আরেকটা ফুল এনে দিয়ে গিয়েছিল। সেই ফুলটা জান্নাতেই হুজুরকে দিয়ে দেয়, যেটা আলিয়া জানত না। তো হুজুর সেই ফুলের পানি আলিয়াপুরী ও তার মালিক জিনের শরীরে ছিটিয়ে দেয়। ওরা চিৎকার করে ছটপট করতে থাকে আর অনেক দুর্বল হয়ে যায়। এই সুযোগে হুজুরের ওস্তাদ জিন আলিয়াপুরী ও তার মালিক জিনকে তার তরবারির আঘাতে মেরে ফেলে। আলিয়াপুরী ও তার মালিক জিনকে মেরে ফেলায় আলিয়াপুরীর অনুসারী সকল জিন সেখান থেকে পালিয়ে যায়। আলিয়াপুরী মারা যাওয়ায় হুজুর শান্তির নিঃশ্বাস ফেলে, আল্লাহ শুক্রিয়া আদায় করে। আমি সেখানে শুয়েছিলাম। পরে হুজুর আমাকে সেখান থেকে নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে মা, বাবা, জান্নাত সবাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে আর কান্না করছে। আমি ফিরে আসায় সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। মৃত্যুর কাছ থেকে ফিরে আসায় সবার মাঝে যেন আনন্দের কান্না। আমাকে নিয়ে আসায় বাবা হুজুরকে জড়িয়ে ধরে আর বলে, তোমার এই উপকার আমি কিভাবে দিব বাবা? বলো তোমার কি চাই? বাবার কথায় হুজুর বলেন, আমার কিছু চাই না, আমার জন্য দোয়া করবেন আর সব সময় সৎ পথে থাকবেন। কথাটা বলে চলে যায় সেই হুজুর। হুজুর চলে যাবার পর আমি বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সুস্থ হই। এরপর থেকে আমার সাথে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আলিয়াপুরীর মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হলো পরীর সাথে সহবাস গল্পটি। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।